হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব খুব সাধারণ একটা সমস্যা নিয়ে। যদিও সমস্যাটা সাধারণ, কিন্তু অনেক সময়তেই আক্রান্ত ব্যক্তির প্রাণ একেবারে ওষ্ঠাগত করে তোলে। এবং এই সমস্যাটি হচ্ছে মলদ্বার সংক্রান্ত সমস্যা। আজকাল দেখা যাচ্ছে মলদ্বার সংক্রান্ত বিভিন্ন সমস্যা দিনে দিনে বেড়েই চলেছে। আর এর মধ্যে খুব কমন নাম সেগুলো হচ্ছে পাইলস, ফিশার এবং ফিস্চুলা। পাইলসকে আমরা বাংলায় বলি অর্শ, ফিশারকে আমরা বাংলায় বলি ভগন্দর এবং ফিস্চুলাকে আমরা বাংলায় বলি নালী ঘা। তো এই রোগ তিনটে কি বা এদের তফাৎটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। দেখো, অর্শ বা পাইলসের সমস্যা মানে হচ্ছে ক্রমাগত মলদ্বারের চাপ পড়তে পড়তে সেখানকার যে ভেন আছে সেই ভেন যদি আঙুলের মতো ফুলে যায় তখন সেটাকে আমরা বলছি পাইলসের সমস্যা। এবং এই জায়গা থেকে সেই ভেন পাতলা হয়ে গিয়ে যদি রাপচার করে, অর্থাৎ ফেটে যায় বা ছিঁড়ে যায়, যে পাতলা যে রক্ত জালকগুলো আছে ছোট ছোট, সেগুলো যদি কোনো কারণে লিকেজ হয় তখন ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে। এবং একেবারে কোনো একটা প্রাণীকে হত্যা করার সময় তার গলা কাটলে যেভাবে ফিনকি দিয়ে রক্ত বের হয়, তখন সেই রকম ফিনকি দিয়ে রক্ত বের হতে থাকে পাইলসের ক্ষেত্রে। সাধারণত এখানে ব্যথা বেদনা সেরকম কিছু থাকে না, তবে অনেক সময় একটা মলদ্বারের চুলকানি বা ইচি ভাব থাকে। এইবার যদি আমরা বলি যে ফিশারের সমস্যাটা কি, না ফিশারের ক্ষেত্রে হচ্ছে মলদ্বারের যে চামড়া রয়েছে সেই চামড়ার মধ্যে ছোট ছোট প্রবর্ধক, এই আঙুলের মতো ছোট ছোট, এর থেকেও অনেক সাইজে ছোট ছোট, চাল যেমন হয় চালের মতো ছোট ছোট অনেক প্রবর্ধক ক্রমাগত মলদ্বারে চাপ পড়তে পড়তে বা কনস্টিপেটেড স্টুল হতে হতে এই সমস্যাটা দেখা যায়। এবং এই ফিশারের ক্ষেত্রে যেটা হয় যে মলত্যাগের সময় প্রবল ব্যথা লাগে এবং সেই ব্যথা থেকে অনেকেই মনে করে মলদ্বার বোধহয় ফেটে গেল এবং মলের মধ্যে রক্ত দেখা যায় যে মলের গায়ে লেগে আছে। এক্ষেত্রে ওই ফিনকি দিয়ে প্রবল রক্তপাতের ঘটনা ঘটে না। আর ফিস্চুলা যেটা আমরা বলবো, ফিস্চুলা হচ্ছে মলদ্বারের উপর দিকের অংশে অনেকগুলি গ্ল্যান্ড থাকে। সেই গ্ল্যান্ড যদি কোনো কারণে আক্রান্ত হয়, অর্থাৎ কিনা সেখানে কোনো সংক্রমণ হয় বা ইনফেকশন হয়, সেই ইনফেকশনজনিত কারণে সেখানে তখন পুঁজ জমতে পারে এবং সেখানে আলাদা একটা নালী পথ তৈরি হয়, তাই একে আমরা নালী ঘা বলি। এবং সেখান থেকে ফেটে গিয়ে যদি পুঁজ বের হয়, পুঁজ বের হলে রোগী অনেকটা আরাম পান এবং এক্ষেত্রেও ব্যথা থাকে, চুলকানি থাকে, এই সমস্যাগুলো থাকে। তো এই যে পাইলস, ফিশার এবং তার সঙ্গে হচ্ছে ফিস্চুলা, ফিস্চুলার ব্যাপারটা পুরোই আলাদা, সংক্রমণজনিত কারণে হয়। কিন্তু পাইলস এবং ফিশারের যে সমস্যা, এগুলো দিন দিন বেড়েই চলেছে। কেন বেড়ে চলেছে না, বেড়ে যাওয়ার মূল কারণ যেগুলো হলো, প্রথম কারণ হিসাবে আমি বলবো যে আমাদের যে খাদ্যাভ্যাস, আমাদের দিন দিন অ্যানিম্যাল প্রোটিন খাওয়ার প্রবণতা এত বেড়ে যাচ্ছে যার ফলে আমরা কনস্টিপেটেড স্টুলে ভুগছি, জল গ্রহণের পরিমাণ কমে যাচ্ছে, শারীরিক যে পরিশ্রম, হাঁটা চলা করা, ফিজিক্যাল মুভমেন্ট, এগুলো কমে যাচ্ছে, আমরা দিনের বেশিরভাগ সময় চেয়ারে বসে কাজ করছি, ফলস্বরূপ এই ঝামেলাগুলো আমাদেরকে নিতেই হচ্ছে। তো এগুলো বুঝতেই পারছেন যে লাইফস্টাইল একটু রেগুলেট করলে এটা ঠিক হয়। আর আমি বলবো যাদের এই জাতীয় সমস্যা একবারে প্রাথমিক পর্যায়ে আছে তারা দয়া করে একবার ব্লাডের ভিটামিন D3 লেভেলটা টেস্ট করে নেবেন। কারণ কি হয় না, D3 লেভেল যদি কোনো কারণে কমে গিয়ে থাকে তাহলে মাসলগুলো আস্তে আস্তে ঢিলে হতে থাকে এবং মাসল ঢিলে হলে এই সমস্যাটা অনেক বেশি দেখা যায়। কেন কি বলছি আমি, যে এই যে মাসল, ধরুন আমাদের যে মলদ্বার অংশ, সেই মলদ্বার অংশের গোটা মুভমেন্টটাই নির্ভর করে পেশি শক্তির ওপরে এবং পেশি সংকোচন প্রসারণের ওপরে নির্ভর করেই আমরা মলত্যাগ করে থাকি। তাই মলদ্বারের সুস্থতা বা মলাশয়ের সুস্থতার জন্য পেশির সুস্থতাও ভীষণভাবে আবশ্যক। তাই ভিটামিন D3টা টেস্ট করতে ভুলবেন না বন্ধুরা। এবং দেখবেন যদি ভিটামিন D3 লেভেল কমে গিয়ে থাকে চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং আমি বলবো পাইলস, তার সঙ্গে হচ্ছে ফিশার এবং ফিস্চুলা, যে কোনো সমস্যাই আপনার হোক না কেন, আপনি ডায়াগনোসিস করতে পারছেন না, অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আর পাইলসের ব্যাপারে যদি ডিটেলসে জানতে চান, আমাদের চ্যানেলে ডিটেল ভিডিও আছে। পাইলস হলে কি খাবেন, কি করবেন, সেই ব্যাপারেও ডিটেলস ভিডিও আছে। আমরা এন্ড স্ক্রিনে সেটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে ভুলবেন না।
খুব ভালো থাকবেন এবং এই সমস্যা থেকে যাতে আপনার জীবনে এই সমস্যাগুলি না আসে, এই সমস্যা যাদের এসেছে তারা এই সমস্যা থেকে সুস্থ থাকুন এই প্রার্থনা করি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং যাদের এই জাতীয় সমস্যা আছে তাদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে।